এই হাদিসটা শোনার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আলোচনা করব নবী নন্দিনী মা ফাতিমাতুজ জোহরা এক দুপুরের ঘটনা, যা আপনাদের ঘটনা শুনে খুবই ভালো লাগবে ইনশাল্লাহ। এক মহিলা সাহাবী হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন আমি দুপুরে সময় বিশেষ এক প্রয়োজনে হযরত মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে গেলাম। গিয়ে দেখলাম তার ঘরের দুয়ার ভেতর থেকে বদ্ধ। ঘরের ভেতর থেকে জাতা ঘোরানোর শব্দ শোনা যাচ্ছিল। আমি ছিদ্রপথে তাকিয়ে দেখলাম হযরত মা ফাতিমাতুজ জোহরা ঘুমিয়ে আছেন, কিন্তু তার কাছে আপনা আপনি জাতা ঘুরছে। শিশু হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দোলনা নিজে নিজেই দুলছে। হযরত মা ফাতিমাতুজ জোহরা এর পাশে বসে একটি মহিলা তাসবিহ পড়তেছেন। এই বিস্ময়কর ঘটনা সম্পর্কে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলাম। তিনি বললেন, দুপুরের গরমে হয়তো মা ফাতিমাতুজ জোহরা জাতা ঘোরাতে ঘোরাতে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু তার আটা তৈরির বিশেষ প্রয়োজন ছিল। নিচের তাসবিহও বাকি ছিল এবং গরমের কারণে শিশু হোসেনের নিদ্রাভঙ্গেরও আশঙ্কা ছিল। তাই আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় বান্দি মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘুম না ভেঙে যায়, 3 জন ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন। তিনার সমস্ত কাজগুলো আল্লাহ সম্পূর্ণ করিয়েছেন। জান্নাতের রমণী মা ফাতিমাতুজ জোহরা আল্লাহর কত প্রিয় বান্দি ছিলেন। আল্লাহ তাআলা তিনার জন্য স্বয়ং নিজে ফেরেশতা পাঠিয়েছেন। ইয়া আল্লাহ, আমাদেরকেও তিনার মতো আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।